বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করবে ঘোষণা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রাম নগরের অভিজাত একটি হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সামনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং তাদের নানা প্রশ্নের জবাব দেন। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের রিপোর্ট। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। আগামী 15 থেকে 20 বছর এই ইউথ ফোর্সই দেশকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে আশার কথা জানান। আমাদের যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের তিনি জানান, খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির মজুতও বাড়বে। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, এটার মধ্যে অনৈতিকভাবে কিছু মানুষ ঢুকে পড়ে, তারা অনৈতিকভাবে প্রাইসটাকে অনেক বাড়িয়ে ফেলে। আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। বিএনপি চেয়ারম্যানকে পেয়ে নানা রকম জিজ্ঞাসা ও ভাবনার কথা সরাসরি জানান শিক্ষার্থীরা। এখন যা যা বলেছেন তা যদি তা নিয়ে যদি কাজ করতে পারে, অবশ্যই আমি আশা করতেছি যে বাংলাদেশে আসলে যে প্রবলেমগুলো আমরা গত 1.5 বছর ধরে, না বলতে গেলে বিগত অনেক বছর ধরে ফেস করতেছি, আশা করি সবগুলাই আসলে সলভ করা সম্ভব। ওনার যে প্ল্যানগুলো উনি নিচ্ছেন, এগুলো যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তাহলে ইনশাল্লাহ গিয়ে আমাদের দেশ গিয়ে হয়তো একটা ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় সভায় দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা দেন তারেক রহমান। দক্ষ জনশক্তি তৈরি, উদ্যোক্তাদের সহায়তায় বিশেষ পরিকল্পনার কথা জানান তারেক রহমান। নিরাপত্তা ও স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, গ্রাম ভিত্তিক 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বিএনপির। এদের মধ্যে 80 থেকে 85% হবেন নারী, যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। আমরা এই হেলথ কেয়ার গুলোকে যাদেরকে অ্যাপয়েন্ট করব, এদেরকে আমরা আপনার ধরেন মানুষকে গিয়ে ওরা আপনার বোঝাবে যে ঠিক আছে, এইভাবে খাওয়া দাওয়া করো তাহলে ডায়াবেটিক রোগ হবে না, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না। অর্থাৎ ওই মানুষটাকে, গ্রামের ওই মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়। এই ইউথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের প্রায় 50টি বিশ্ববিদ্যালয় ও কলেজের 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। হতাশ হবার কোনো কারণ নেই, আমরা আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে পারবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।